আচ্ছা, ভিসা কি শুধু একটা লাক, নাকি আমরা যদি দিনরাত পরিশ্রম করি তাহলে আমাদের জন্য ভিসা পাওয়াটা অনেকটাই সহজ হয়ে যায়? আজকে আমি তোমাদেরকে এমন কিছু স্টোরি শেয়ার করব যেগুলো শুনলে তোমরা কিন্তু অনেকটা ইন্টারেস্টেড ফিল করতে পারো। আমাদের কনসালটেন্সি থেকে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা কিনা অনেক বেশি ভয় পেত যে আমার কি ভিসা হবে নাকি ভিসা রিজেক্ট হয়ে যাবে, আমি কি আসলে অ্যাম্বাসিতে গিয়ে কথা বলতে পারবো কিনা, বা আমি কনফিডেন্স থাকবো কিনা, এই বিষয়গুলো নিয়ে তারা প্রথম থেকে খুবই ভয় পেত। কিন্তু তোমরা শুনলে অবাক হবা, এরকম অনেক স্টুডেন্টও আছে যারা আমাদের সাথে প্রথমে কথা বলতে গিয়ে ঠিকমতো কথা বলতে পারছিল না, কিন্তু তাদের ভিসাও কিন্তু আলহামদুলিল্লাহ হয়েছে এবং তারা খুব সুন কিন্তু ফ্লাই করবে। সো তুমি যদি প্রথমে এরকম চিন্তা করো যে আমার কি ভিসা হবে, আমি কি কথা বলতে পারবো, বা আমার ভিসা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আমি কি করব, কি হবে না হবে, এত সকল চিন্তা যদি তোমরা প্রথম থেকেই করো তাহলে কিন্তু এটা তোমাদের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে তোমরা যদি এটা কল্পনা করো যে হ্যাঁ আমি পারবো, আমাকে দিয়ে হবে, কিন্তু আমার পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু তোমার জন্য কঠিন কোনো বিষয় হয়ে দাঁড়াবে না। ফার্স্ট অফ অল তোমাদের মাথায় রাখতে হবে যে আমার প্রোফাইলের সাথে কোন দেশটা আমার জন্য ভালো হচ্ছে, বা আমার স্পন্সর কে হবে, আমার ব্যাংকে কতটুকু ব্যালেন্স আছে, এটা আসলে ফেক নাকি রিয়েল, এই সকল বিষয় যদি তোমরা খেয়াল রাখো, প্রত্যেকটা প্রসেস সঠিকভাবে এগিয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের জন্য খুব সহজ হয়ে দাঁড়াবে। ধরো তোমার সবকিছু ফাইল প্রসেসিং করা শেষ, তোমার হচ্ছে এখন VFS এ যেতে হবে, তার আগে কিন্তু আমরা তোমাদেরকে মক টেস্ট নিয়ে তোমাদেরকে যতদূর সম্ভব প্রিপেয়ার করে তারপরে পাঠাবো, এবং আমরা বিগত প্রত্যেকটা স্টুডেন্টের সাথে কিন্তু এই কাজটাই করে আসছি, যার জন্য তাদের কনফিডেন্স লেভেল এখান থেকে কিন্তু এখানে উঠে গিয়েছে। সো তোমরা যারা চিন্তা করছো যে আমি শুধু ভিসা ফাইল দিয়ে আসলাম এবং আমার যখন VFS আসছে আমি তখনই গেলাম, বিষয়টা কিন্তু তাহলে মাঝখানে অনেক বড় একটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা যদি আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখো, তবে একটা কথা বলে নেই মাঝখানে, আমাদের সাথে যোগাযোগ তোমরা না রাখলেও আমরা রাখবো, কারণ আমরা চাই আমাদের মাধ্যমে যারা ফাইল প্রসেস করছে প্রত্যেকটা স্টুডেন্টের যেন ভিসা হয়, তারা যেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে। আর আমি যদি মালটা নিয়ে একটু বলি, মালটায় তোমাদের যাদের একটু বাজেট ইস্যু আছে তারা কিন্তু চাইলে মালটার জন্য অ্যাপ্লাই করতে পারো। মালটাতে আফটার ভিসা কিন্তু তোমাদের টিউশন ফি জমা দিতে হয়, এটা কিন্তু অনেক বড় একটা তোমাদের জন্য অপরচুনিটি বলতে পারো, যার জন্য কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট, বেশিরভাগ স্টুডেন্টই মালটার দিকে ইন্টারেস্টেড ফিল করে, এবং তাদের কিন্তু কতগুলো ভিসা হয়েছে আমাদের পেজে কিন্তু তোমরা স্ক্রলিং করলে দেখতে পারবা। সো তোমরা যারা যাচ্ছ, মাল্টা আছে, লিথুয়ানিয়া আছে, ফিনল্যান্ড আছে, আয়ারল্যান্ড আছে, UK আছে, এছাড়াও কিন্তু অনেক দেশ আছে যেটা কিন্তু তোমরা সিলেক্ট করতে পারবে প্রোফাইলের সাথে কোন দেশটা সিলেক্ট করলে তোমার জন্য ভালো হবে, এবং তুমি কোন দেশে গেলে তোমার ফিউচার বিল্ড করতে পারবা, এই সকল আলোচনা কিন্তু আমাদের সাথে করতে পারো। মানে তোমরা আমাদের অফিসে আসতে পারো, অথবা তোমার প্রোফাইলটি আমাদের ইনবক্সে শেয়ার করতে পারো, আমাদের প্রফেশনাল টিম তোমাদেরকে সঠিক ওয়েতে গাইড করবে। সো দেরি না করে আরো বিস্তারিত জানতে কিন্তু ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সিতে চলে আসতে পারো, এবং এখনই কল করে কিন্তু কথা বলতে পারো আমাদের প্রফেশনাল টিমের সাথে। সো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, টিল দেন সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।